আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে সকালবেলা ক্যামেরাটি অন করলাম। তো আজকে সকালে নাস্তা দিয়ে ভিডিওটি শুরু করছি। সকালের নাস্তা হিসেবে হচ্ছে হাতে বানানো পরোটা বানাচ্ছিলাম, আর আম্মু হচ্ছে 5 রকমের সবজি দিয়ে একটু সবজি করবে। তো এখানে এই যে আম্মু সবজি করছিল। এই আম্মুর হাতের এই সবজিটা অনেক মজা হয়, আর শীতকাল বলে কথা, একদম টাটকা ফ্রেশ সবজি হয়। সকালবেলা এরকম সবজি খেতে খুবই মজা লাগে। এপাশে হচ্ছে আম্মু পরোটা ভাজছিল। তো আম্মুর পরোটা ভাজাটা একদম অন্যরকম, মানে তেলও বেশি লাগে না, আর খেতেও অনেক টেস্টি হয়। মানে বোঝাই যায় না এটা যে তেল দিয়ে ভাজা হয়েছে। তো সবজিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে, খেতেও খুবই মজা হয়েছিল। তো এই ছিল আজকের নাস্তা, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। নাস্তা খাওয়া শেষ করে হচ্ছে একটু বেডরুমটা ক্লিন করছিলাম, মানে চট করে একটু রুমটা ক্লিন করে নিচ্ছি। দেখা যায় কি নাস্তা খেয়ে বা খেতে একটু নড়াচড়া করতে বা কাজ করতে ইচ্ছে হয় না। তো চিন্তা করলাম যে না, বসে থাকলে লেট হয়ে যাবে, তো চট করে রুমটা গুছিয়ে নিলাম। এপাশে হচ্ছে আমার ইনডোর প্লান্ট যেগুলো আছে সেই গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম। আর একেবারে সকালের ওয়েদারটা বেশ ভালোই ছিল আজকে, তুলনামূলক খুবই মানে ঠান্ডাই ছিল না তেমন, খুবই একটা ভালো রোদ ছিল। মানে রোদে এরকম শীতকালে এরকম রোদ থাকলে খুবই ভালো লাগে, মানে অলসতা ভাবটা থাকে না, কাজ করতেও অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম। যে কোনো কাজই বললে আর কি, ইচ্ছে থাকলে বা চট করে করার প্ল্যান থাকলে সেটা হয়ে যায়। আর যদি দেখা যায় যে এখন করব না বা পরে করব ওরকম, বা এখন হচ্ছে না বা একটু পরে করে দেখি, এরকম করলে দেখা যায় একটা অলসতা কাজ করে। আর শীতকাল বলে কথা, দেখা যায় যে করব বলে আর করাই হয় না। মেনলি হচ্ছে একটু ঠান্ডা কম থাকলে বা রোদটা ভালোভাবে থাকলে যে কোনো কাজই করতে ভালো লাগে। আর ওয়েদারটা যদি একেবারে রোদ নাই থাকে, ওয়েদারটাও যদি খুব বাজে থাকে, সেদিন আর আমার কাজের করার একদমই মোড থাকে না। তো এখানেও আমি একটু পানি দিচ্ছিলাম, আমার যতগুলো গাছ আছে সবগুলো গাছে পানি দিচ্ছি। আর এ পাশে যতগুলো গাছ দেখছেন বা লাগানো, এগুলো সব হচ্ছে আম্মুর হাতের লাগানো। আমরা জাস্ট একটু কেয়ার করি, মানে একটু যত্ন নেই। আজকে হচ্ছে সকালবেলা আর কি নাস্তা খাওয়াটার পরে হচ্ছে আম্মু আর আদি বাবা একসাথে একটু বের হয়েছিল। তো মাশাল্লাহ দেখুন এতগুলা গাছ নিয়ে এসেছে, মানে গাছগুলো দেখে একেবারে খুশি হয়ে গেলাম। এখানে হচ্ছে সুইট ফ্লাওয়ার, স্টার ফ্লাওয়ার, সাদা ফ্লক্স, মানে অনেক রকমেরই ফুল গাছ আছে, সাথে কিছু সবজি গাছও ছিল, মানে নার্সারি থেকে এনেছে। আর এখানে যতগুলো গাছ দেখছেন সবই আম্মু পছন্দ করে এনেছে। তো মানে ভাবতে পারিনি যে এতগুলা গাছ নিয়ে আসবে। শুনেছি আর কি যে বের হচ্ছে, পছন্দ হলে কিছু গাছ নিয়ে আসবে। মানে ফুল গাছগুলো দেখে তো আমরা সবাই খুব খুশি। আর ফুলগুলো একদম মানে এত সুন্দর লাগছে দেখতে। আর এই সূর্যমুখীটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমার সবচেয়ে বেশি পছন্দের গাছই হচ্ছে, মানে ফুল গাছ হচ্ছে সূর্যমুখী ফুল গাছ। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো হচ্ছে মানে এই গাছগুলা যেখানে রাখবো আর কি, লাগাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখুন একটা লাল ঢেঁড়স গাছ, মাশাল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে ক্যাপসিকামের মতন আর কি, বানিনা মরিচ। এটা আর কি খেতে হয় ক্যাপসিকামের মতো নাকি হয়, এটা কখনো খাইনি, ফার্স্ট টাইম দেখলাম। মাশাল্লাহ দেখে খুবই ভালো লাগছিল। বড় হলে ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। আর এটা হচ্ছে বরবটি গাছ। এই তো মাশাল্লাহ দেখুন একটা বরবটি সহ এনেছে, মানে গাছটা
মাত্র একটা বরবটি গাছের বরবটি হয়েছে। মাশাল্লাহ অনেক ভালো লাগছিল দেখে। পাশে হচ্ছে আরও গাছ আছে, মানে ওগুলা দেখেই হচ্ছে আমরা অনেক খুশি হয়ে গেছি, যার কারণে এখানে খেয়ালও করতে পারিনি যে গাড়িতে আরও কিছু গাছ ছিল, সাথে ক্যাপসিকাম গাছও ছিল, যে অনেক রকমের ফুল গাছ। অনেক ফুল গাছের নাম আমি ভুলেও গেছি, মানে মনে পড়ছিল না, আবার কিছু ফুল গাছের নাম আমার জানা নেই, সেজন্য আমি আর কি তেমনভাবে ফুল গাছগুলোর নাম বলতে পারলাম না। শীতকালে হচ্ছে সবসময় আম্মু বাড়িতে নার্সারি থেকে কিছু ফুল গাছ নিয়ে আসে, মাশাল্লাহ দেখতেও খুবই ভালো লাগে। তো হঠাৎ করে আম্মু বলছিল কিছুদিন যে ফুল গাছ নিয়ে আসবে, লাগাবে, কিন্তু হঠাৎ করে যেভাবে নিয়ে এসে আমাদের সারপ্রাইজ দিবে এটা আমরা ভাবতেও পারিনি। এই যে দেখুন একদম আমরা দুই যা মিলে হচ্ছে বারান্দাটায় ফুল গাছগুলো সব নিয়ে এসেছি, এখানে যে সেট করে দিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। শীতকাল মানেই হচ্ছে চারিদিকে ফুল ফুটে থাকবে, হালকা হালকা ঠান্ডা থাকবে, দেখতেও খুবই ভালো লাগে। এমনি তো আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, মাশাআল্লাহ দেখুন সূর্যমুখী ফুল গাছটা ফুলটা একদম ফুটে আছে, মানে দেখতেও অনেক ভালো লাগছিল। তো এই যে এখানে আরও নতুন ফুলগুলাতে বারান্দাটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গতকাল হচ্ছে দুটো মাছ নিয়ে এসেছি, তার আগেও আমার অ্যাকোয়ারিয়ামে অনেকগুলো মাছ ছিল, বাট কিছুদিন ছিল না, কয়েক মাসের মতন ছিল। তারপরে হচ্ছে আবার ইচ্ছে হলো যে আবার কিছু মাছ কিনে অ্যাকোয়ারিয়ামে রাখি। তো এই যে দুটো মাছ কিনেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আমার মাছ দুটো, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে আমি মাছগুলোকে একটু খাবার দিচ্ছিলাম, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা এখনও আমার ভিডিওটি দেখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেকেই আছেন অনেক সুন্দর করে কমেন্ট করেন, মানে এই কমেন্টগুলো যখন পড়ি খুবই ভালো লাগে, অনেক উৎসাহিত হই, কিন্তু অনেকেই ভিডিও দেখে লাইক দিতে চান না। তো প্লিজ ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।